তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা ওর আব্বা আর ওর দুলাভাই এসে আমার সাথে ওর বিয়ে ঠিক করে গেছে। বুঝতে পারছি খাপড়া লাগছে ওই কালাম মুন্সির বাড়ির সাথে। হ্যাঁ তাই তো। আরে তুমি তো ভুল করতেছো ভাই, তোমার সাথে আলতার বিয়ে ঠিক হয় নাই, ওই যে কালাম ভাইয়ের মাইয়া পাতা আছে না, ওই পাতার লগ বিয়ে ঠিক হয়েছিল তোমার। তার মানে আপেলের মতো আমারও সেম কেস, পুরাই রং নাম্বার। চক্রান্ত, সব চক্রান্ত। আমি এই বিয়া মানি না। কাজী সাহেব, আমি না আসা পর্যন্ত আপনি বিয়া পড়াবেন না। আপনি আমার ধর্মের বাপ লাগেন, আমি আপনার ধর্মের পোলা। আপনি ধর্মের পোলার একটু কথাটা রাখেন। আমি ওর দুলাভাই আর ওর বাপরে নিয়ে আসতে না পর্যন্ত বিয়া আপনি পড়াবেন না প্লিজ। আলতা তুমি আমার সাথে এই কাজ করতে পারো না। আমি আইতাছি। কাজী সাহেব এই পাগল ছাগলের কথা কানে না দিয়ে আপনি বিয়ে পড়ানো শুরু করেন তো। কিন্তু ওই যে আমার ধর্মের পোলা। আরে রাখেন আপনার ধর্মের পোলা, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কিন্তু আবার কিন্তু আরে যা ঝামেলা হইব সেটা আমরা দেখবো না, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি বিয়ে পড়ান। বিসমিল্লাহ করেন। মেয়ের নাম কি? লিখছেন না আলতা বানু, পিতার নাম? আক্কাস মিয়া। গ্রাম? শোনো কাইন্দো না বলো, তাড়াতাড়ি যাইতে হবে তো। ওইদিকে আবার বরণ টরণ করার অনেক নিয়ম কানুন আছে, দেরি হলে তো বিপদে পড়ে যাবে। আমার জীবনে তিল কবুল বলার সাথে সাথে আমার বাপ দাদার ভিটা বাড়ি সব কিছু আমার থেকে বড় হয়ে গেছে। এখন এই বাপ দাদার ভিটা বাড়ি চাই না, আমার অন্যের বাড়িতে যাইতে হইব। আমার মনে অনেক দুঃখ রে ভাই, আমার মনে অনেক দুঃখ। ও আল্লাহ, তুমি এটা রাখছিলে আমার কপালে। জামাই, তুমি নতুন জামাই একটু বুঝাও না, তাড়াতাড়ি ভ্যানে তুলো, দেরি হয়ে যাইতেছে তো। ভাই মন খারাপ করো না, কান্নাকাটি কিছু নাই। দেখো একটা নতুন পরিবার পাইছো, মন খারাপ করো না। হ্যাঁ মন খারাপ করতেছো কেন? চলো দেরি হয়ে যেতেছে। আর এই যে আমরা দুইটা বোন আছি, আমাকে ভাই আছে, বাপ পাইছো, মা পাইছো, কেন মন খারাপ করতেছো? চলো আমরাও এরকম, আমাদেরও কপালে এরকমই ছিল। আমরা ঘর বাড়ি ছেড়ে এই শ্বশুর বাড়ি গিয়ে থাকি, ওখানে অনেক আদর যত্ন সবাই আছে। আমরা এক পরিবার। ভাই এই দেখো কি সুন্দর একটা আমার একটু ডরে। আরে ভাই ধরা লাগবো না, চলো এই পাশে আসো, এই পাশে বসো। হ্যাঁ। এই আলতা তুমি একটু ধরে বসো তো। ওঠো ওঠো ভাই, ধরে বসো তো। সুন্দর করে উঠে বসো। এই না কি সুন্দর এই যে একটা হাসতেছে, বউ। দেখছো? এই যে বউয়ের পাশে আসার সাথে সাথে মনটা ভালো এই হয়ে গেছে। আগাও। আব্বা জানো আমি কত কৌশলে আমি ওরে জিজ্ঞেস করলাম, কিন্তু একটা বারের জন্য মুখ দিয়ে টু শব্দ ব্যাক করলো না। ওর বাপ হইলে একটা কঠিন লোক, তো তার মেয়ে না, সে তো আরো কঠিন। বোমা মারলো মুখ দিয়া, তুই কোনো কথা বাইর করবি? Father-in-law, they are very, very clever family. বাংলা যাকে বলে কাউয়া ফ্যামিলি। তারা পাবেন, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী দিয়ে দেব। এ কি হঠাৎ তুমি আমার বাড়িতে, ঘটনা কি? আব্বা, আপনি মেয়ের যে অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে সেই খবর কি আপনি রাখেন? কি করছিস? কি বলছিস উল্টাপাল্টা কথা? Wow, what funny! অন্য জায়গায় বিয়ে হবে মানে? She's here. My sister-in-law here. She's. আব্বা উনি কে? ওই যে তোমার যে সে হবু বয়, যার সাথে তোমার ম্যারেজ ঠিক করেছি। কি? আমি কি তাইলে অন্য কারোর সাথে দেখা করছি? আমার যার সঙ্গে দেখা হয়েছে সেই লোকটা এই লোক না। তার মানে পাত্র পাত্রী বদল? আরে চুপ থাকো মিয়া, তুই কি উল্টাপাল্টা ফেসাল শুরু করে দিস। ঘটনা কি ঘটেছে সেটা পরিষ্কার ভাবে কও। সেদিন আমি আপনার মেয়ের সাথে দেখা করার জন্য গ্রামে আসছিলাম, তারপরে আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছে। প্রথম দেখাতেই সেই মেয়েটারে আমার ভালো লেগে গেছে। তারপর থেকে মনে প্রাণে শয়নে স্বপনে জাগরণে আমি তার একদম মন সইপা দিছি। অথচ আজকে দেখি সেই মেয়ে আমার পাশের বাড়ির ছেলের সাথে বিয়ে হইতেছে।
ম্যারিজ উইথ পাশের বাড়ির ছেলে? আরে হ্যাঁ, পাশের বাড়ির কাজলের সাথে বিয়ে হইতেছে। Father-in-law, I am clear. Everything is clear to me. পাতা, আক্কাস চাচার মেয়ে, যার সাথে ওই ছেলে যার বিয়ে হয়েছে জাস্ট রিসেন্ট, তাকে দেখে পছন্দ করেছিল। আর এই ছেলে আক্কাস চাচার যে মেয়ে, তাকে পছন্দ করেছিল। অল আর মিসকাস্টিং হয়ে গেছে ডিসগাস্টিং, মানে সবকিছু মিসকানেকশন হয়ে গিয়েছে। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার ফাদার ইন ল? ও আচ্ছা, আর এই জন্যই তার দুলাভাই ফোন দিল আর অমনি আমার ফালা রেখা দূরে পালাইল। দেখছো জামাই, আকাশ মিয়া আমার সাথে আবারও মিথ্যা কথা বললো। কে কি করছে, কে কি বলছে, আমি কোনো কিছু জানতে চাই না। আমি এই লোকটার বিয়ে করতে পারবো না আব্বা। ওমা, কেন পারবে না? আমি কি দেখতে খুবই খারাপ? আমার নাম হচ্ছে আপেল, আমি আপেলের মতো টস টসা। ফাদার ইন ল, বাড়ির বিষয়ে আমরা পরে আলোচনা করব। দিস ইজ আওয়ার ম্যাটার। আমাদের উচিত, দিস ইজ আওয়ার মেইন টার্গেট টু গো টু মিস্টার আক্কাস হাউস। আক্কাস মিয়ার বাড়িতে যেতে হবে। জামাই তোমার কথা বুঝছি, কিন্তু সেইখানে যাই আমরা কি করব, কি লাভ হইব? অবশ্যই বেনিফিট আছে। বারবার বারবার সে কেন ফলস কথা বলছে? উই শুড নো অ্যাবাউট দিস সাবজেক্ট। Why this man is quarrel with our family? We will do with them. ভাইজান তো একদম ঠিক কথাই বলছে আব্বা। এই, আপনি আমার আব্বারে আব্বা বলতেছেন কেন? হ্যাঁ, খবরদার আর আব্বা বলবেন না। No. This is not time to quarrel. এখানে ফাইটিং হতে হয়। চলুন আব্বা, এক মুহূর্ত দেরি করা যাবে না। আমরা মুখোমুখি হব। We quarrel with this family. Come with me, my father-in-law. Please come. এই জামাই, Please. জামাই, আর শোনো, ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আকাশ ভাই, আপনি এরকম মিথ্যা কথা কইতে পারলেন? এই তোমরা এখানে, আমি মিথ্যে কথাই ব্যাকনে করলাম। এই জামাই, তোমার শ্বশুর কয় নাই ওই গ্রামে তার মায়ের বিয়ে দিব না? ব্রো, শর্ত পূরণ করে টিম কেনার জন্য এত বড় নাশকতা? এই এখানে নাশকতার কি দেখলি? আমার মেয়েকে আমি কোনে বিয়ে দেব না দেব, কি করব না করব সেটা আমার ব্যাপার। এই পায়ে পড়ে বাড়ির পর এসে ঝগড়া করবে আছো না? এত গলাবাজি করেন না। এক জায়গায় দুই পাত্রের বাড়ি দেখা একেবারে চিংড়ি মাছের মতো লাফাইছেন। এখন যে সেই জায়গায় মায়ের বিয়া দিয়া ফটর ফটর করতেছেন, আপনার লজ্জা লাগতেছে না? না, লজ্জা লাগতেছে না। কোশ্চেন করছে একজনকে আর আনসার দিচ্ছে আরেকজন। উনি কি তার সান ইন ল নাকি চামচা সেটা আমি বুঝতে পারছি। একটা চর মেরে তোর 32টা দাঁত ফালাই দেবো। বিয়াদব কোথাকার! আমি তার একমাত্র বড় জামাই। ফাদার ইন ল আপনার সামনে আমাকে চর দিতে চাচ্ছে, আপনি কিছুই বললেন না। আস্তে জামাই, জামাই, ব্যবহারটা কিন্তু তুমি খুব খারাপ করলা। শোনেন আকাশ ভাই, কাজটা ভালো হইলো না। আপনার কিন্তু ছাড়া হইব না। এই অপমানের শোধ আমি নিব, এর ফল আপনার ভোগ করতে হইব। আঙ্গুর ফল খাইতে না পারলে যে টক লাগে সেটা আমরা ভালো করে বুঝি। সামান্য টিম কেনার শর্তটা পূরণ করতে পারলেন না,
তার উপর আমার মতো একটা জামাই হারাইলেন। সব কিছু মিলে যে আপনার মাথা উলে গেছে গা, সেটা আমি বুঝতে পারতেছি। আর আপনি হল বুক করার কথা কি জানি কইলেন? আপনি আমার শ্বশুর আবার হুমকি দিতেছেন। আর উনি কি আপনার মেয়েরে বিয়া দিচ্ছে? উনি তো ওনার নিজের মেয়েরে বিয়া দিচ্ছে আমার কাছে। পায়ে পাড়া দিয়া অন্যের বাড়িতে আইসা ঝগড়া করতে নাই, তারপরও আপনারা পা দিয়া ফেলছেন, চলে আসছেন এই বাড়িতে। আসছেন যখন আসছেন, এখন আমাদের দুইজনকে নবদম্পতিকে আপনারা দোয়া করে দিয়ে যান, আমরা খুশি হব। আপনাকেও খুশি নিয়ে আপনারা থাকেন, আমরা খুশি হতে চাই না। ইয়েস, উই আর গোয়িং, আমরা চলে যাচ্ছি। বাট আপনারা আমাদের সাথে যে ব্যবহার করেছেন, ভেরি ব্যাড, ভেরি 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 ব্যাড। ওই ইংলিশের বাচ্চা, রাস্তা মাপ। জামাই ফাদার, চলো। এক মুহূর্ত বাইরে। আব্বা জামাই। চলেন ভিতরে চলেন, ভিতরে চলেন। যাও গরম করে নেন। হ্যালো গাইস, আমি আছি আপনাদের প্রিয় বিডি কাজল, নতুন একটি লাইভ নিয়ে। আমি এখন কোথায় আছি? আমি আছি এখন আমার বাসর ঘরে। আপনারা সবাই আমার পাশে থাকুন। আর আমার পাশে আছে আমার বউ। দেখেন আপনাদের ভাবি আমাকে দেখে কত লজ্জা পায়, খুবই লাজুক। একজন কমেন্ট করছে, ভাবির ঘুমটা খুলা দেখান। অবশ্যই অবশ্যই আপনারা সবাই আপনাদের ভাবিকে দেখতে পাবেন, একটু অপেক্ষা করেন। এই যে আমি ঘুমটা খুলতেছি, এই যে ঘুমটা খুলতেছি, দেখেন গাইস, দেখেন 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 দেখেন, দেখছেন আপনার ভাবি? একটা কমেন্ট আসছে, ভাবি দেখতে চাঁদের মতো সুন্দর। তোমার চাঁদের মতো সুন্দর বলতেছে। আপনারা সবাই আমাদের দুজনের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। আচ্ছা শুনুন, লাইভে আসো, আমার সাথে জয়েন করো, টাকাই টাকা, আমারও ফলোয়ার বাড়বো। আচ্ছা এসব কি আমাদের বাড়িতে না করলে হয় না? আরে আজকের দিনই তো মাত্র 10 মিনিট লাইভ করবো, বাকি সময় তো করবো বাসর রাত। অমত করো না প্লিজ, আসো। হ্যাঁ, আপনারা আপনাদের ভাবিকে দেখেছেন, আমাদের বাসর ঘর দেখেছেন। এখন আপনারা আপনার ভাবিকে দেখে, আপনাদের ভাবিকে দেখে কেমন লাগছে শুধু কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন, কমেন্টের ঝড় বন্যা বয়ে দিন। এরপর আমি আপনাদের কমেন্ট পড়বো, আপনাদের কমেন্টের উত্তর দেবো। এই যে কমেন্ট করতেছে, দেখছো? ভাবি তো দেখি চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখছো তোমার সবাই দেখা তোমার রূপের বর্ণনা দিতেছে, তোরা আসলে চাঁদের মতো সুন্দর লাগতেছে। একজন লেখছে, কি লেখছে, আইসা গেছে নতুন বউ ব্যবসায়ী। সত্যের বাচ্চা অসভ্য, ওরে আমি ব্লক দিতাছি। আপনার এই মোবাইলের মধ্যে তো মানুষ আজে বাজে ইঙ্গিত দিতাছে। আরে একটু অপেক্ষা করো, আমরা কমেন্টগুলো পড়া নেই, এগুলো এখন বলার সময় না। আপনাদের কমেন্টগুলো পড়ছি। সুমন লিখেছেন অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রবিন লিখেছেন অনেক দোয়া রইলো, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি, ধন্যবাদ ধন্যবাদ। আরেকজন লিখেছেন কবির। দেখেন গাইজ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের পাশাপাশি কিছু বাজে কমেন্ট করে আমার মুডটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন আপনারা কিছু মানুষ। তো আজকে তো আমার শুভ দিন, একটা সুন্দর দিন, আজকে আমার আনন্দের দিন। এই দিন আমার আসলে মুডটা খারাপ করতে চাচ্ছি না, এই কারণে আমি এই মুহূর্তে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় প্রিয় বিডি কাজল। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে, কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর লাইক করতে, শেয়ার করতে, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শান্তি। আপনার শান্তি লাগতেছে? আমি তো দেখতেছি লোকজন আপনার এই মোবাইলের মধ্যে যত সব খারাপ ইঙ্গিত দিতেছে। দি, কোনো সমস্যা নাই, কিন্তু জোর কদমে আগায় যেতে হবে। আগাইতে গিয়া লোকের মন্দ কথা শুনবো, এটা কি ঠিক? পেঠিকের কি দেখলা? তোমার লাইভ আর ওই লোকজনের কমেন্ট আর টাকা সব কিছু মিলে আমার কি মনে হইতেছে জানো? কি? আমার একটা বিষয় মনে হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমার দুই গালে দুইটা চর দিয়া যান আর আমারে দুইটা টাকা দিয়া যান। ধুর, তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছো?
এসব নিয়ে কোনো চিন্তাই করো না। মানুষের মুখ আছে বলবো, মানুষের হাত আছে, ডাটা আছে, মোবাইল আছে, নেট আছে, মানুষ লিখবো। বুঝতে পারছো? আমার দরকার হলো টাইম। মানুষের যা ইচ্ছা বলুক, আমার এতে কিচ্ছু আসে যায় না। প্রত্যেকটা দিন এসব উল্টাপাল্টা কমেন্ট শুনতেছি, কিন্তু আমি এত অভ্যস্ত হয়ে গেছি, এটা আমি গায়েই নেই না। বুঝতে পারছো? আপনি অভ্যস্ত, কিন্তু আমি তো আর অভ্যস্ত না। তোমার অভ্যস্ত হওয়ার দরকার নাই। এই জন্যই তো আপনারা বলতেছি যে আমাদের বাড়িতে এসব না করলে হয় না। হয় না, ঠিক আছে, আজকে রাতে আর করবো না। বউ, তোমার কাছে কি সুন্দর লাগতেছে, একেবারে পূর্ণিমা রাতের তোর মতো সুন্দর লাগতেছে তোমার। আমি বুঝতে পারতেছি না ঘরের ভিতরে বাতি জ্বালাইছে কেন? বাতি জ্বালানোর তো কোনো প্রয়োজন নাই। তোমার সুন্দরে তো হাসি, তোমার দাঁত দিয়ে তো ফকফকা, তুমি যে হাসির লাগলো যদি সিরিক করে আলো জ্বলতেছে, এখানে তো লাইটের দরকার নাই। ও না, আসলে অনেক সুন্দর, খুব ফাইন, বিউটিফুল। আম্মা, আপনি আমাকে খুব ভালো করে দোয়া করে দেন যেন আজকের থেকেই আমাকে সাফল্য শুরু হয়, কোনোদিন যেন এই সাফল্য না থাকে। আরে আরে আম্মা, আপনি আমাকেও ভালো করিয়া দোয়া করিয়ে দেন যাতে জীবনের সকল কর্মে দক্ষতার সহিত আমি সফলকাম হইতে পারি। আরে বাবা, হয়েছে হয়েছে। আম্মা, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনার মুখে হাসি ফুটাইতে পারি আর আপনাদের মন জোগায় চলতে পারি। ইস, আজকে আমার কি আনন্দ, আমার বাড়িটা একেবারে ঝলমল করতেছে। আমার তিনটা সোনার টুকরা জামাই। আল্লাহ, তুমি দেখো এইখানে যেন কোনো নজর না লাগে। আল্লাহ যা করার ভালোই করবি নি, তুমি চিন্তা করে না, তুমি আমাকে একটু দোয়া করে দাও। আলহামদুলিল্লাহ। এখন যাও, তোমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দাও, আর যা করবা দেখাশোনা করবা। মনে রেখো কোনোভাবেই যেন টিম মিস না হয়। মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। 10টা শর্তের 10টা শর্তই পূরণ করেছে এই আক্কাজ মেয়ে। এখন খালি ট্রফিটা হাতে নিয়ে ঘরে ফেরার পালা, বুঝছো? আব্বা, আজকে শুনেছি আরো 2-3 জন নাকি দল কিনতে যাবে, সুতরাং এখানে দেরি করে লাভ নেই, আগে ভাগে যাওয়া উচিত। একদম ঠিক কথা বলছে জামাই, ভালো কাজ সবসময় আগে ভাগে করা উচিত, তাহলে ভালো দাম থাকে, নালে থাকে না। যাও বাবা, তোমরা রওনা দাও। আগে আসি আবার। আল্লাহ, তুই ভরসা। আল্লাহ, আব্বা, এই যে এটার মধ্যে সব কাগজপত্র রেডি করে দিছি, যান আল্লাহর নাম লয়ে সবাই নিয়ে বাইর হন। বিসমিল্লাহ। মা, রুনু আর কই? নামাজ পড়তেছে, আপনাদের জন্য দোয়া করতেছে যাতে কোনো বিপদ আপদ না হয়। ডোন্ট ওয়ারি, আমাদের কোনো ধরনের কোনো বিপদ হবে না, উই আর অলওয়েজ সেফ। মা, আমাকে বলো, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। দুলা ভাই, আপনি মাথাটা আগায় দেন, আমি একটু ফুদিয়ে দিই দোয়া করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাও দাও দাও, তাক টুপি লাগবে না। দিয়ে দাও, দিয়ে দাও। চল। আপনি মাথা বুঝতেন কেন আমার একটু দোয়া করে ফুদিয়ে দাও। সবার জন্য সবকিছু বরাদ্দ না। আব্বা, দেখছেন কি বলে? 2 দিন পর যে আমার ঘরে বউ হবে, সে আমার যদি এরকম একটা শুভ কাজে যাওয়ার সময় এইসব ব্যবহার করে, তাইলে কি ভালো লাগবে? আরে বাবা, ধৈর্য ধরো, আসতে। আব্বা, আমরা মানে বাজারের মধ্যে কি এইটা করা নিষেধ? সুন্দর তো, দামি। নিষেধ নাই, কাক যদি ময়ূর পোশাক পরে তাহলে কাক কাকি থেকে ময়ূর হয় না কোনো। তুমি দাঁত ফিরবে, কথা বলো না আমার সাথে। আর শারীরিকভাবে সুস্থ থাকতে হলে পিটি মাস্ট করো। শোনা লক্ষ্মী, শোনা 2 hour ধরে আমি এই প্রিটি করতেছি। আই এম ভেরি টায়ার্ড, আই ক্যান ডু নাথিং। আমি পারবো না। পারবো না বললে তো হবে না শোনা, তোমাকে তো এক্সট্রাঅর্ডিনারি জামাই হইতে হবে, সবার সাথে তোমার পারফরমেন্স ভালো হইতে হবে। ফাঁকা আওয়াজে না ডলি বেগম গলে না, প্র্যাকটিস করো। আমি সত্যি কইতেছি, ফাঁকাও দিতেছি না। এই যে তোমার সুই আমি কইতেছি, কোনো ছোঁয়াছুঁই নাই। তোমারে ইট সুইতে কইছে, ইট সুইয়া প্র্যাকটিস করো, আমারে সুইতে হইব না।
ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।